সত্যের সাথে নিজেকে সুন্দরভাবে গড়ে তুলুন। ভালো করে দেখুন আমাদের এই জীবনের ধারাবাহিকতার সিস্টেম। ব্রহ্মাণ্ড হলো শূন্য। যে শূন্যর মধ্যে পৃথিবী আছে, আমি ওই শূন্যর ভাগের কথা বলছি। হ্যাঁ, এই ব্রহ্মাণ্ড হলো শূন্য। এই শূন্যর মধ্যে দুই প্রধান শক্তি। এক হলো নারী শক্তি, আর এক হলো পুরুষ শক্তি। নারী শক্তি কি? যা আমরা রিসিভ করি সকলে, বাতাবরণ, আহার, যা কিছু আমরা সকলে রিসিভ করি, সেটি হলো আমাদের নারী শক্তির কাজ। আর আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে গেলে যেই শক্তির প্রয়োজন, হ্যাঁ, সময় বয়ে চলেছে, গাছপালা, পশু পাখি সকলে আমরা কর্ম করে এগিয়ে চলেছি। এই এগিয়ে চলার শক্তি হলো আমাদের পুরুষ শক্তি। ভালো করে বিচার ধারণা করবেন। ব্রহ্মাণ্ড হলো শূন্য। শূন্যর মধ্যে দুই প্রধান শক্তি। এক হলো নারী শক্তি, আর এক হলো পুরুষ শক্তি। যা আমরা রিসিভ করি সেটি হলো নারী শক্তির কাজ, আর যা আমরা কর্ম করে এগিয়ে চলি সেটি হলো পুরুষ শক্তির কাজ। এটি হলো আমাদের জীবনের ধারাবাহিকতার প্রথম ভাগ। ভালো করে বিচার ধারণা করবেন। এই তিনটি ভাগ অনুসারে সংসারে সব কিছু হয়ে চলেছে। এই ভাগ অনুসারে পৃথিবীতে নারী শক্তি অনুসারে নারী, আর পৃথিবীতে পুরুষ শক্তি অনুসারে পুরুষ, আর ব্রহ্মাণ্ড অনুসারে হিজড়া। ভালো করে বিচার ধারণা করবেন। হিজড়া না দেহ থেকে বাচ্চা দিতে পারে, না গর্ভে ধারণ করতে পারে। আর পুরুষ বাচ্চা দিলে নারী ধারণ করে। এই ধারণ করা শক্তিটা হলো আমাদের নারী শক্তির কাজ, আর এগিয়ে চলা হলো পুরুষ শক্তির কাজ, আর ব্রহ্মাণ্ড হলো শূন্য। সঠিক বিচার ধারণা করবেন। এই পৃথিবীতে আমরা যত জীব আছি দেখবেন, আমরা কেউ মারা গেলে এক প্রকার হলো মাটি দেয়া হয়, সংসারে বেশি দুর্গন্ধ না ছড়ায়, বিভিন্ন প্রকারের মানে মানে কোনো প্রবলেম না আসে আমাদের জীবনে, সেই কারণে আমরা মাটি দিই। এই মাটি দেওয়া হবে নারী শক্তির ভাগ। ভালো করে বিচার ধারণা করবেন। আরেকটি কোয়ালিটি হলো পুরুষ শক্তির ভাগ। দেখবেন সংসারে যেমন সাপ মারা গেলে তার কাঁটা পায়ে না বিঁধে এবং দুর্গন্ধ না ছড়ায়, এই ভাবনা চিন্তা করে আমরা জ্বালিয়ে দিই। হ্যাঁ, আরেকটি কোয়ালিটি হলো ব্রহ্মাণ্ড শূন্যর ভাগ। দেখবেন এই সংসারে অনেক জীব মারা যায়, তাকে না মাটি দেওয়া হয়, না জ্বালানো হয়, এমনিই লাবারিসের মতো মারা যায়। মানুষও অনেক ক্ষেত্রে দেখবেন কোথাও ঘুরতে গেছে, হয়তো এমন দুর্ঘটনা হলো সে মারা গেল, না তার দেহকে জ্বালানো হয়, না মাটি দেওয়া হয়, লাবারিসের মতো মারা যায়। হয়তো তার দেহ পাওয়া গেল না, এরকম হয়। এই আমাদের জীবনের ধারাবাহিকতার সিস্টেম অনুসারে, এই সিস্টেমকে ঘিরে সংসারে রীতি রেওয়াজ হয়ে চলেছে। দেখুন, এই তিনটি কোয়ালিটি হলো আমাদের সকলের। আমরা একটিকে নিজের বলে মানি, দুটিকে না। এই তিনটি কোয়ালিটি হলো আমাদের সকলের। এই শিক্ষার অভাবে সংসারে দেখুন কি অন্যায় হয়ে চলেছে। আমরা একে অপরের সঙ্গে ভুলভাবে ডিবেট করি, এবং পরের মতো আমাদের যে স্বভাব গড়ে উঠেছে এই শিক্ষার অভাবে। এই সত্যকে সকলের সামনে তুলে ধরুন। এটি হলো আমাদের সকলের সংসার। এই শিক্ষার অভাবে সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আমরা নিজের সংসারে পরের মতো বেঁচে আছি।
ভালো করে দেখুন, সময় নষ্ট করবেন না, বুদ্ধিমানের পরিচয় দিন। নিউ লাইফ। এই সংসারে যা কিছু হয়ে চলেছে এই ৩টি ভাগ অনুসারে। তুমি যে এই সংসারে জীবনযাপন করে এগিয়ে চলেছ, তুমি হয়তো কোথাও ঘুরতে গেছো, তুমি মারা গেলে বা কোনো দুর্ঘটনা দ্বারা হয় তোমার দেহটাকে মাটি দেওয়া হবে, না হয় জ্বালিয়ে দেওয়া হবে, না হলে তুমি লাবারিশের মতো মারা যাবে। ভালো করে বিচার ধারণা করবেন। এই ৩টি ভাগ অনুসারে এই গণিতের হিসাবে সারা সংসার চলছে। ভালো করে দেখুন আমাদের এই জীবনের ধারাবাহিকতার সিস্টেম।